জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ গুরুত্বপূর্ণ ৪৬ জন আসামির বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছে প্রসিকিউশন। এই তদন্তের সাথে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদন যুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে চান তারা। এজন্য ২ মাসের সময় আবেদন মঞ্জুর করে আগামী ২০ এপ্রিল তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই গণ অভ্যুত্থানে সহস্রাধিক ছাত্র জনতাকে গুলি করে হত্যার ঘটনায় গুরুদায়ে দায়ী হিসেবে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত কাজ প্রায় শেষ করে এনেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নকারী মন্ত্রী, এমপি, উপদেষ্টা, সচিব সহ অন্য মামলার আসামিদেরও তদন্ত শেষের পথে। জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসা অপরাধের প্রমাণও এতে যুক্ত করা হবে। তদন্ত শেষ করতে ২ মাস সময় চাইলে আগামী ২০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। শেখ হাসিনার মামলায় আমরা তদন্ত কর্মকর্তার যে রিপোর্ট সেটার বরাত দিয়ে জানিয়েছি যে এই তদন্ত কাজ অলমোস্ট শেষের দিকে আছে। বাকি যে মামলা ছিল ওবায়দুল কাদের সহ বাকি মন্ত্রীদের, তাদের ব্যাপারেও একই প্রেয়ার এবং একই এভিডেন্স কিন্তু এখানে কাজ করবে। সেই হিসাবে তাদের ক্ষেত্রেও আমরা একই আবেদন জানিয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। প্রসিকিউশন জানায়, হত্যার নির্দেশ সহ বিভিন্ন আসামির কল রেকর্ড ও ডিজিটাল প্রমাণও তদন্ত সংস্থার হাতে এসেছে। প্রধান কিছু জায়গায় আসামি গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানেন যে কেন সম্ভব হচ্ছে না। আমরা আশা করছি খুব সহসাই অনেক হেভিওয়েট আসামি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে ধরা পড়ে যাবে এবং তারা বিচারের মুখোমুখি হবে। এদিকে আসামি পক্ষের আইনি লড়াইয়ের এখতিয়ার রয়েছে উল্লেখ করে প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট আইনজীবী। যে কোনো অপরাধী থাক আর না থাক এটা বিচার্য বিষয়, কিন্তু আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার। যে কোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া এটা নৈতিক অধিকার। এদিন সাবেক ১২ জন মন্ত্রী, ২ জন উপদেষ্টা সহ ১৬ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পুরান ঢাকার সাবেক এমপি সুলাইমান সেলিমের বিরুদ্ধেও জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। শুনানিতে গোলাম দস্তগীর গাজী, কামাল মজুমদার, আমির হোসেন আমু সহ অনেকে ছিলেন বিমর্ষ। তবে শাহজাহান খান, ইনু ও মেনন সহ অন্যরা বেশ উৎফুল্ল ছিলেন। আর লড়াই চালিয়ে যাবার কথা বললেন জুনায়েদ আহমেদ পলক। সৈকত সাদিক, ৭১, ঢাকা।